তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। উবাইদ ইবনুল জাররাহ তার পিতা জাররাহকে দেখতে পেলেন, তরবারিটা গোটায় নিয়ে তিনি ফেরত আসতেছেন। পরক্ষণে তিনি ভাবলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি যদি আমার বাপকে আজকে যদি ছেড়ে দেই, আমার বাপকে আল্লাহ রাসূলের চাইতে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হয়ে যাবে। না 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 না, এই কাজ করা যাবে না। সঙ্গে সঙ্গে তরবারি আবার কসমুক্ত করলেন, সামনের দিকে সিংহের মতো গর্জন দিয়া বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি হাঁকা দিলেন বাবার গর্দান বরাবর। মস্তক ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু ওবায়দের চোখে পানি, বাবার প্রতি টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সকল সৃষ্টিকে আল্লাহ মানব জাতির জন্য খাদেম বানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য যা কিছু সৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ সব তোমাদের জন্যই বানিয়ে দিয়েছেন। আকাশ আমার জন্য, জমিন আমার জন্য, সমুদ্র আমার জন্য, সূর্য আমার জন্য, চন্দ্র আমার জন্য, তারকা আমার জন্য, সকল মাখলুক আমার জন্য। প্রত্যেকটা মাখলুক আমার খাদেম। কোনো মাখলুকের বিচার হবে না, শুধু বিচার হবে মানুষের। এই জন্য মানুষের দামটা সবচেয়ে কম না বেশি? কম না বেশি? সেই মানুষের বানর বানায় ফেলছে। ডারউইন সে একজন নন মুসলিম, মদ খাওয়া একজন গবেষক। মদ খাই তো আর লিখত। যারা মদ খায় তাদের কি তাল না মাতাল? তারা কি তাল না মাতাল? যা মনে হয়েছে লিখছে। আমার দেশেও কিছু মদ খাওয়া লোক আছে না নাই? এইগুলো কাজ মদ খাওয়া লোকই করে। কিভাবে মানুষ হলো? বানর ছিল আগে, লেজটা ধীরে ধীরে পড়তে 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 মানুষ হয়ে গেছে। দেখছেন কি তফসির করলো, দেখেন। বাচ্চাদের কাজ এগুলো শেখানো শুরু হয়েছে। মুসলমান শিখবে, ইতিহাস জানবে কোন কিতাব থেকে? বলেন কোন কিতাব থেকে? আমাদের বাপের ভিটা কোথায়? দুই একজন কইছেন, তাছাড়া কি সবাই কক্সবাজার সদরে নাকি? আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। আমরা জান্নাত থেকে খাবার খেয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আবার জান্নাতে গিয়ে আমরা শেষ খাবার খাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সেই জান্নাতে যাওয়ার রাস্তা কোন কিতাব বলে দেয়? কোন কিতাব বলে দেয়? এটা এমন একটা কিতাব যে কিতাবের দিকে চোখ রাখলে বান্দা জান্নাতের রাস্তা ক্লিয়ার দেখতে পায়। ওয়াহাদা সিরাতি মুস্তাকিমা, একদম ক্লিয়ার, স্পষ্ট করে আল্লাহ তাআলা জান্নাতের পথটা এখানে বলে দিয়েছেন। এই জন্য আমার আপনার সবার আগে দুনিয়ার কিতাবগুলো না পড়ে আসমানি কিতাব আগে জানতে হবে। এই যে জমিন আবাদ হয়, এই জমিন আবাদ হয় দুই প্রকার পানি দিয়া। বৃষ্টির দিনের পানিতে আবাদ হয়, আবার সেচ দিয়ে আবাদ হয়। সেচের পানিতে মাটির উর্বরতার চাইতে আসমানের নাজিল হওয়া পানিতে মাটির উর্বরতা কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। সায়েন্স বলতেছে বৃষ্টি নামি নাই, বৃষ্টি নামার আগেই মেঘের যে গর্জন হয়, সেই গর্জনে জমিনের মাটি লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে। জোরে বলে সুবহানাল্লাহ। বৃষ্টি হয় নাই, মেঘের গর্জনেই জমিনের উর্বরতা শক্তি বেড়ে যায়। বৃষ্টি তো আসেই নাই তার আগেই। আর বৃষ্টি আসলে মাটির উর্বরতা, জীবনের শক্তি আরো নতুন করে ডাবল ডাবল ফিরে পায়। বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বইগুলোতে আমরা কিছু উপকার পাবো যদি সেই বইটা যদি কোরআনকে সামনে রেখে লেখা হয়। ঠিক কিনা বলেন?
কোরআনকে গবেষণা করে যদি কোনো বই লেখা হয় তাহলে সেখান থেকে আমরা কিছু উপকার পাব। কিন্তু কোরআন ছাড়া যে সমস্ত বইগুলো লেখা হবে, কোরআন যাকে অ্যালাও করবে না, সেই শিক্ষা মুসলমানদের কল্যাণে, মানবতার কল্যাণে কোনোদিন কাজে আসতে পারে। আমার কথা বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি আজকে শুধু শোনার জন্য না আমলের জন্য? বলুন, শুধু শোনার জন্য না আমলের জন্য? আমলের জন্য কিন্তু বেশি কথা শোনা লাগে না। আমল যদি করি কথা কিন্তু বেশি লাগে না, সামান্য কথাই আমলের জন্য যথেষ্ট। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি ওয়াজ আমি শুনবো না, আমাকে একটা ওয়াজ দেন, আমাকে একটা নসিহত করেন, আমাকে একটা আমল দেন, আমি এই একটা আমল করি আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 সেকেন্ডে ওয়াজ শেষ। ওই সাহাবীর মধ্যে 3টা অভ্যাস ছিল। একদম নতুন সাহাবী, নতুন ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন। আমার নবীজি এই নসিহত করার পর মহা খুশিতে বাগবাগ হয়ে চলে গেছেন, নতুন দিন গ্রহণ করেছেন। 3টা অভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করে নবীর কাছে সকালবেলা হাজির হয়েছেন। রাসূল বলে ফেললেন, সাহাবী, গত রাত্রে তুমি কার বাড়িতে ঢুকছিলা? বলছেন, হুজুর, আজকের থেকে আমি চুরি করা বন্ধ করলাম, চুরি আর জীবনে করব না। পরের দিন সকালবেলা নবীর কাছে হাজির হয়েছেন। নবীজি বললেন, গত রাতে তুমি কোন নারীর সামনে গিয়ে দাঁড়িয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি জীবনে আর জিনার কাজে লিপ্ত হব না। পরের দিন নবীর সামনে হাজির হলেন। রাসূল বলেন, সাহাবী, হাতের মধ্যে কিসের বোতল তুলেছিল? হুজুর, জীবনে আর মদ খাবো না। চোখের পানি ফেলতে ফেলতে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা আমল আমার জীবনকে পরিবর্তন করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যদি একটা আমল করতে পারো, আমি কি করব দেখো। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাবের মধ্যে আসছে, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করবে আর একটা আমল করবে। তোমার কথা তুমি স্ট্রেট করবে, সোজা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, মিথ্যা কথা বলবে না, আমানতের খেয়ানত করবে না, জিহ্বা ঠিক রাখবে, জিহ্বাটাকে স্ট্রেট করবে, সোজা সত্য কথা বলবে। আল্লাহ তোমার এর বিনিময়ে তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ ঠিক করা? কি বলেন? কি? সহিহ হাদিসের বর্ণনা, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দাআ কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা ওয়াজাজনা। সকালবেলা যখন বান্দা ঘুম থেকে ওঠে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ও জিহ্বা, তুমি আমাদের দেহের রাজধানী, তুমি যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য সবার আগে আমরা কি ঠিক করব? জিহ্বা। ঈমানদারের ফার্স্ট কোয়ালিটি হবে তার জিহ্বা ঠিক থাকবে, ওয়াদা কখনো ভঙ্গ হবে না, আমানতের কখনো খেয়ানত হবে না, মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি কে বলেন? বলেন বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি একজন নেতা ছিলেন না? শুধু কি নেতা না, মহান নেতা। অনেকে নেতা বলতে চায় না, বলে যে নেতা বলা যাবে না। কে বলেছে তাকে নেতা বলা যাবে না? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পৃথিবীতে সকল পয়গম্বর ছিলেন নেতা। আল্লাহু আকবার বলেন। কেন নেতা বলা যাবে না জানেন? এটার কারণ আছে, ওরা আবার ব্যাখ্যা করে। কারণ
আমি যদি বলি এই বাংলাদেশে যত পেশার যত শ্রেণীর লোক আছে এর মধ্যে কোন শ্রেণীর লোকটা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? বলেন কারা? আমি কিন্তু কই না, আপনারা বললেন, দোষ আমার নাই। দেশ স্বাধীন হয়েছে 1971 সাল, আজকে 2023, 52 বছর পার হয়ে যাচ্ছে। যে পরিমাণ বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে তার 75% সম্পদ গেছে নেতাদের পকেটে, ঠিক কিনা? কিন্তু মিথ্যা কথা না বলে কি নেতা হওয়া যায় না? আসতে বলে, নেতা হওয়া যায় না? মানুষের হক নষ্ট না করে কি নেতা হওয়া যায় না? তার মডেল কে? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল নেতার পথ ছাড়ো, এক নেতার পথ ধরো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নেতার নেতৃত্ব মানতে যাও যে নেতা তোমাকে নামাজের কথা বলে না? আব্বু, তুমি যে নেতার কথা শুনতে যাচ্ছ সে তো নামাজ পড়ে না। অতএব আমি সেই নেতৃত্ব মানব যে নেতৃত্বের সাথে আমার নবীর গন্ধ পাওয়া যায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে দুর্ভিক্ষ? না, দুর্ভিক্ষ এই পৃথিবী কে চালান? মূলত আসতে বলবেন না, কে চালান? নিষ্প্রাণকে প্রাণ দেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেন কে? পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো সৃষ্টির কোনো কষ্ট দিতে চান না কে? কিন্তু কষ্ট ফেলে কে? এটাই তো সমস্যা। আল্লাহর কোনো সমস্যা নেই, আল্লাহ সব দিয়েছেন। আচ্ছা, স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? এবং খাবার বেশি খায় স্থলভাগের মানুষ না জলভাগের প্রাণী? জলভাগের একটা প্রাণী আছে নীল তিমি, যার ওজন হলো 120 টন। একটা প্রাণী ওজন কত? 120 টন। তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। একটা প্রাণী যদি এত রিজেক লাগে তার, আচ্ছা কোনোদিন কি শুনেছেন যে প্রশান্ত মহাসাগরে এতগুলো ডলফিন এবং এতগুলো তিমি তারা হরতাল ডেকেছে? শুনছেন কোনোদিন? না খেয়ে মরছে। মানুষের মধ্যে হরতাল আছে না নাই? মিছিল আছে না নাই? তাহলে সংকট কি খাদ্যের? বলেন, খাদ্যের কি কোনো সংকট আছে? মূলত খাদ্যের কোনো সংকট নেই। সংকট হচ্ছে বন্টনের। কিসের সংকট? কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম দেশের শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নিচ্ছে গভর্নমেন্ট থেকে, যাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে 52 বছর, ওরা জন্ম, ওদের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমরা যেন কোন মায়া মরিচিকার মধ্যে পড়ে গেছি। না, সকল কিছু ছেড়ে দিয়ে আমাদের দুজনের কাছে যেতে হবে। আমার রবকে। আসতে বলবেন, আমার রবকে, আমার মডেলকে, আমার আদর্শকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুজনকে ভালোবাসতে হবে সকল কিছুর চাইতে, কম না বেশি। বাবার প্রতি টান আছে না নাই? মার প্রতি টান আছে না নাই? ছেলের প্রতি টান আছে না নাই? স্ত্রীর প্রতি টান আছে না নাই? আচ্ছা, এরপরে ভাইয়ের প্রতি টান আছে না নাই? সম্পদের প্রতি টান আছে না নাই? মালের প্রতি টান আছে না নাই? বাড়ির দিকে আকর্ষণ আছে না নাই? এগুলো সব আল্লাহ তাআলা বলছেন একটা একটা করে। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله
وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে রাসূল আপনি বলুন, তোমাদের বাপ, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর, এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের ভালোবাসার প্রিয় হয়ে থাকে তবে তোমরা জেনে রেখে দিও এই সকল কিছুর চাইতে, এই 8টা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে এক নম্বরে কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম্বার 3 হলো জিহাদ করা কার পথে? আল্লাহর পথে। তাহলে এখানে আল্লাহ তাআলা সকল ভালোবাসার চাইতে 1 নম্বর ভালোবাসা কাকে দেখতে চান? তা কি ভালোবাসতে হবে? কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আমার কান্না শোনেন কে? আমার আনন্দ দেখেন কে? আমার কিডনি চালান কে? আমার লাংস চালান কে? আমার দেহ চালান কে? আমার চোখটা চালান কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। আমি দেখি আমার চোখ দিয়া, কিন্তু চোখটা আল্লাহ চালান। কিডনি আমার আল্লাহ চালান। সব তো আল্লাহরই অবদান। মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আল্লাহরই তো অবদান। আল্লাহ তাআলা মার পেটের মধ্যে আমাকে 10টা মাস রেখে দিয়েছেন, 9টা মাস রেখে দিয়েছেন। অন্ধকার মার পেটের ভিতরে কোনো আলো নাই। অন্ধকার একটি ফ্যাক্টরিতে আমি ছিলাম। দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে কোনো পণ্য তৈরি হয় না আলো ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মার পেটের মধ্যে বড় করলেন, নিখুঁত করে বানালেন। কোনো আলো লাগলো না, কিন্তু নিখুঁত করে চোখ দিলেন, নিখুঁত করে হাত দিলেন, পা দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2টা কিডনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা কিডনি দিলেও চলতো, সব ডাবল ডাবল করে দিয়েছেন। মালয়েশিয়াতে আমার বন্ধু থাকে একজন, মমিন তার নাম। মালয়েশিয়া সফরে গেলাম, সালাম দিয়ে তার হাতটা চেপে ধরা মাত্রই দেখি একটা মেশিন চলে হাতে। বললাম, চামড়ার তলে এটি কি চলে বন্ধু? বলে, মেশিন। কি হয়েছে? কিডনি আমার অকেজো হয়ে গেছে, কিডনি 2টাই নষ্ট হয়ে গেছে বন্ধু। কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, কিন্তু আমার কিডনি 2টা অচল। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন লাগানো কেন? বলতেছে, বন্ধু আমার প্রত্যেকটা সপ্তাহে 1 দিন করে আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। সেই ডায়ালিসিস করার সময় 2 হাত আমার ঘা হয়ে গেছে। ইনজেকশন দিয়ে সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনের মধ্যে নিয়ে ডায়ালিসিস করে, এরপরে ঢুকায় দেয়। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন ডায়ালিসিস করার জন্য, সেই কিডনির ওজন হলো একটা করে 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। যেরকম আল্লাহ তাআলা কত সুন্দর খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক লেভেল করে দিয়েছেন, ওজনটা ব্যালেন্স করে দিয়েছেন। হার্টস অপারেশন করে, বাইপাস সার্জারি করে। বাইপাস সার্জারির সময় রগের প্রয়োজন হয়। এই রগ বাবারটা দিয়ে ছেলের হবে না, ছেলেরটা দিয়ে বাবার হবে না, স্ত্রীকে দিয়ে স্বামীরটা হবে না, স্বামীরটা দিয়ে স্ত্রী হবে না, কোন প্রাণীর কোন রগ দিয়ে হবে না। আল্লাহ জানেন যে বান্দার হার্টটা ব্লক হয়ে যাবে, বাইপাস সার্জারির দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দেহের ভিতরে এক্সেস কিছু তার রেখে দিয়েছেন, রগ রেখে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা বান্দার 2 পায়ের নিচের দিকে এক্সেস কিছু রগ রেখে দিয়েছেন। বাইপাস অপারেশনের সময় আগে পায়ের রগটা আগে এখান থেকে কেটে নিয়ে রগটা বের করে আমার আপনার বাইপাস সার্জারি করা হয়। যেরকম সুবহানাল্লাহ। অবদান কার? আসতে বলো, অবদান কার? দিন শেষে বন্ধু আমার কেউ না। ধরুন এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, এহসানুল্লাহ যদি বসে আছেন, এখানে মুরব্বীরা বসে আছেন, এখানে অনেক গুণীজন বসে আছেন। ধরুন এই জায়গায় যে কোনো একজন ইন্তেকাল করলো, হতে পারে না? আমার চোখে দেখা কথা বলতে বলতে লাশ হয়ে মঞ্চ থেকে নেমেছে। এই কিয়ম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি মঞ্চে কথা বলতেই বিদায় নিয়েছেন। কত মানুষ কথা বলতে বলতে বিদায় নিল, অফিসের চেয়ারে কথা বলতে বলতে লাশ হয়ে ফিরে গেল।
আমি আপনি মরে যেতে পারি। ধরুন এই জায়গায় একজনের ইন্তেকাল হয়ে গেল, মরার সঙ্গে সঙ্গে এই যে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা, আপনি কি চুল পরিমাণ কোনো উপকার করতে পারবেন নাকি? ভাই কি কোনো কাজে আসবে নাকি? বাপ কি কোনো কাজে আসবে নাকি? বোন কি কোনো কাজে আসবে নাকি? সম্পদ কি কোনো কাজে আসবে নাকি? বাড়ি কি কোনো কাজে আসবে নাকি? এখনই মরে যাব আমি। বড় জোর একটা কাজ করতে পারবেন, কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স হাজির হবে, শোনখোলার সামনে হাজির হয়ে যাবে, লাশটা ধরে নিয়ে সবার চোখে চোখে পানি চলে আসবে, মানুষ মারা গেছে, তুলে দিবেন, অ্যাম্বুলেন্সে উঠায়া দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার লাশটাকে লাশের বাড়িতে নিয়ে যাও। লাশটা নিয়ে যাবে ড্রাইভার, কিন্তু আমার লাশ ওই বাড়িতে নেওয়ার সময় লাশের ওই বাড়ির যে লোকজনগুলো একটা মানুষও সেই লাশটাকে ঘরের মধ্যে তুলবে না। তুলবে? আস্তে কোন নাকি তুলবে? তুলবে না। ঘরে ওঠা বন্ধ হয়ে গেল। ও মাসাকিনু তারাদাউনাহা, যে ঘর ছাড়া তোমার ঘুম হতো না, গোটা দুনিয়া ঘুরে ফিরে আবার বাড়িতে সেই তুমি তৃপ্তি পাও, তৃপ্তির জায়গাটা তোমার জন্য মাইনাস হয়ে গেল। তোমার ঘরটা তোমার জন্য মাইনাস হলো, বাড়িটা তোমার জন্য মাইনাস হলো, সন্তান তোমার জন্য মাইনাস হয়ে গেল। টেনে হেঁচড়ে তোমাকে ওই বাড়ির একটা কোনায় একটু চাদর দিয়ে আড়াল করে দিয়ে সেই জায়গায় গোসলটা করায় দেবে। সুন্দর করে গোসলটা হয়ে যাবে, লোকজন তোমাকে দেখবে। সেই সময় সাদা কাপড়ের কাপড় তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, কোনো সেলাইবিহীন, বোতামবিহীন, পকেটবিহীন একটা কাপড় তোমার জন্য বরাদ্দ হবে। গোসল হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, জানাজা পড়ার পর মানুষ একটু কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, টেনে হেঁচড়ে তোমাকে রাখবে না, টেনে হেঁচড়ে ওই কবরে রেখে আসবে। তোমাকে বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বাঁশ চাপা মাটি চাপা দিয়ে চলে আসবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার বন্ধুকে। জোরে বলেন কে? এই জন্য এক নম্বর ভালোবাসার জনকে, এক নম্বর ভালোবাসা দেব আমরা কাকে? মুহাব্বত করব কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা সবচেয়ে বেশি মুহাব্বত করবে কাকে? আল্লাহকে। আল্লাহ আছেন কোথায়? হ্যাঁ, সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহর আরশ আজিমের সমাসীন আছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? আমন আপনার বাড়ির তেঁতুলের গাছের খবর আল্লাহর আছে না নাই? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তোমার বাড়িতে তুমি যে তেঁতুল গাছ লাগিয়েছো, তেঁতুল গাছের পাতা বড় না ছোট? ঝিরি ঝিরি পাতাগুলো। তোমার বাড়ির চালের উপরে তেঁতুল গাছ লাগানো, কিন্তু সেই তেঁতুল গাছ লাগাইছো তুমি, কিন্তু বড় করেন কে? শুধু বড়ই করেন না, ফলও তিনি দিয়ে দেন। এমনকি ওই তেঁতুল গাছের ঝিরি ঝিরি পাতাগুলো কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো এই খবরও আমার আল্লাহ জেনে যান। আর আমার খবর তো আল্লাহ রাখেন না নাকি? আস্তে কোন রাখেন কি রাখেন না? ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কার নামে মামলার চিন্তা করো, কার বিরুদ্ধে রায়ের চিন্তা করো, কার জমি দখল করার চিন্তা করো। তুমি যে মামলা দিচ্ছ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী জড়ো করে মাজলুমকে তুমি জুলুম করছো, ওই মাজলুমের যে কষ্ট তুমি দিচ্ছ, সে যে তার স্বামীর, সে যে তার স্ত্রী হক আদায় করতে পারলো না, মার হক আদায় করতে পারলো না, তোমার জন্য সন্তানের হক আদায় করতে পারলো না, এই হক লঙ্ঘনের মতো গুনাহ তুমি করলে, কিয়ামতের দিন তোমাকে উল্টা করে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। ঠিক কি না? মিথ্যা মামলা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে আপনাকে মরে যেতে হবে, চলে যাব আল্লাহর দরবারে একদিন। কিন্তু আমার কেউ তো আমার আপন না, আমার আপন হচ্ছেন কে? সে আল্লাহকে আগে সবার আগে মোহাব্বত করতে হবে, তাকে আগে সবার আগে চিনতে হবে। কোরআনটা 3 ভাগে ভাগ, এক ভাগ তাওহীদ, আরেক ভাগ রিসালাত, আরেক ভাগ আখিরাত। তাওহীদ হলো আল্লাহর পরিচয়, 10-12 জুড়ে আল্লাহর পরিচয়, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার তাহলে কোথায় আছেন বলেন? আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিম কত দূর? কয় মাইল?
3 মাইল 6 মাইল। হিসাব কি আমরা করতে পারবো নাকি? হিসাব করার মতো বুদ্ধি মাথায় আছে নাকি? খেলবে না মাথা। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে ঠিক সোজা আমরা দেখতে পাই কিছু তারকারাজি। রাতের বেলা যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাই, তারকা দেখতে পাই মিটিমিটি করে জ্বলা জোনাকির মতো চাঁদ দেখতে পাই আমরা, আকাশের সূর্য দিনের বেলা। আর দেখতে পাই বিশাল বড় নীল আকাশ, আর কিছু এক খণ্ড মেঘ আমরা দেখতে পাই, চোখে পড়ে। এছাড়া কিছুই দেখতে পাই না। আমরা যে দিনের বেলা সূর্য দেখতে পাই, সূর্যটা যদিও প্লেটের মতো দেখতে পাই, এই সূর্যটা পৃথিবী থেকে এত গুণ বড়। পৃথিবীর এরিয়া হলো 228টি দেশ, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। 13 লক্ষ দুনিয়া যোগ দিলে যে বড় হবে, একটা সূর্যের সমান হবে 13 লক্ষ দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য তাপ দিচ্ছে একটা পৃথিবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যকে এমনি চলে না, জ্বালানি লাগে। জ্বালানি কে দেন? আসতে বলবেন না, কে দেন? ট্যাক্স না ফ্রি? আসতে ট্যাক্স না ফ্রি? এই যে বসে আছে খাবার খাওয়াচ্ছেন কে? নাকের মধ্যে অক্সিজেন দিচ্ছেন কে? ট্যাক্স না ফ্রি? অনেকে আল্লাহ খাওয়ায় কেমনে? নাক চেপে ধরবেন। নাক কি করবেন? নাকটা চেপে ধরবেন, মুখটা চেপে ধরবেন। কে খাওয়াই? দেখ। ভাত আগে জরুরি, গোশত আগে জরুরি, ফলমূল আগে জরুরি, পানি আগে জরুরি না? শ্বাস প্রশ্বাস নেওয়া জরুরি। শ্বাস প্রশ্বাসকে ফ্রি করেছেন কে? সূর্যকে ফ্রি করেছেন কে? সব আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এসেনশিয়াল গুলো ফ্রি করে দিয়েছেন। সে আল্লাহ তাআলা কত দূর? 228টি দেশ মিলে একটা পৃথিবী। সেই পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়। আবার ওই সূর্যের চাইতে কিছু তারকা আছে, ব্যাটেল জয়িস একটা তারকা, সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তারকা মনে হয় ছোট হয়ে গেছে নাকি? ছোট হয়েছে নাকি? জোরে বলেন, একটু আওয়াজ দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমজাদি ইহসান ছোটবেলা আব্বার সঙ্গে ওয়াজ করতে ওয়াজ শুনতে যেতাম। বক্তারা ওয়াজ করতেন, সর্বনিম্ন দুনিয়া দেওয়া, সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সহি হাদিস এটা। আব্বাকে এসে বলতাম, আব্বা এত জায়গা কই? ছোট মানুষ তো প্রশ্ন করতাম, আব্বা হাসতো। বাবা তুমি বড় হও, আল্লাহ তো অনেক বড়, আল্লাহ দিতে পারেন। এইটুকু শুধু শুনছি উত্তরে। কিন্তু আমি যখন একটু ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে সূর্য নিয়ে চিন্তা করবো, আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। গবেষকদের জন্য জান্নাত আছে, গবেষক গবেষণা নাই। আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আমি আল্লাহকে চিনতে পারবো না। আমার বন্ধুগণ, সেই ব্যাটেল জয়িসটা 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য এক একটা গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সির মধ্যে এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। তাহলে জান্নাতের জায়গা আছে? জান্নাতের জায়গা আছে না নাই? এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রক্সিমা সেন্টারি নামক এই নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, যেমন করে মানুষ চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে জায়গা কিনছে। মঙ্গল গ্রহে কি কিনছে? জায়গা কিনছে, থাকবে মঙ্গল গ্রহে গিয়ে। থাকতোরা আমার ভাইয়েরা, যদি কেউ তারকার দেশে যেতে চায়, এটা শখ করলাম তারকার দেশে বেড়াতে যাব, সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। সেই প্রক্সিমা সেন্টারে যেতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে নভোযান, সে নভোযানটা হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র।
যাবেন কারা কারা? হাত তুলেন দেখি। সম্ভব? আসতে কয় সম্ভব। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? তাহলে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। এতক্ষণ বললাম কি আকাশের কথা না মহাশূন্যের কথা? আকাশ তো যাই নাই, দূর নীলিমা, দূর দিগন্ত সে আকাশ। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে আজ থেকে ১৫০০ বছর আগে ৭টা আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আকাশটা তাহলে কত বড়, কত দূর! সে আকাশের উপর আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ, আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ, আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ, আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ। ৭টা আকাশ, ৭টা মহাশূন্য। সিদরাতুল মুনতাহা আরশ আজিম, ৭টা আসমানের উপর আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দা এই আরশ আজিম থেকে প্রত্যেকটা রাতের বেলা ফিস সামাঈদ দুনিয়া 12টার পর তাহাজ্জুদের সময় আমি তোর গুনাহ মাফের জন্য এই প্রথম আকাশে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সময় আসেন? 12টার পরে আমার দেশে খেলা দেখা হয় কি হয় না? কি সুন্দর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, দেখলো সবাই মজা করে, ফজর নামাজ কাজা করে, ঠিক কি না? দেখলো সবাই মজা করে, ফজর নামাজ কাজা করে, বিশ্বকাপ নিয়ে গেল ওরা। ঈমান নষ্ট হলো আমাদের, ঠিক কি না? আর্জেন্টিনা কোন দেশের কোন মানুষ, সেই দেশের জার্সি সনখোলা কক্সবাজারের গ্রামের ছোট্ট বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি দেখছেন? আছে না নাই? পৃথিবীতে চলছে আজকে দুটো যুদ্ধ, একটা হলো মিলিটারি ওয়ার আর একটা হলো কালচারাল ওয়ার। মিলিটারি ওয়ার হলো সামরিক যুদ্ধ, আর একটা হচ্ছে কালচারাল ওয়ার। আর্জেন্টিনা, তাদের ভাষা, তাদের কথা, তাদের ধর্ম, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়ার সাথে আমাদের কোনো মিল আছে? অথচ ওই দেশের খেলা ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে ওদের খেলা, আর এইদিকে ব্রাহ্মণবাড়ির মারামারি করে 3 জন শহীদ। কন্ত এটাকে মানুষ না কাউয়া? কি ঠিক কিনা? এগুলো বেহুদা কাজের সময় কি মুসলমানের আছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। মুসলমানদের বেহুদা কথা কাজের কোনো সময় নাই। মুসলমান কখনো সময় নষ্ট করতে জানে না। তাহলে আল্লাহ তাআলা সে আরশ আজিম থেকে কোন সময় আসেন? বলেন কোন সময়? সেই সময় কি দুনিয়ার কোন অফিস খোলা থাকে? বন্ধ থাকে। আল্লাহর অফিসটা খোলা হয়ে যায়। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমাকে বলবে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু তাহাজ্জুদ পড়লে হবে নাকি? তাহাজ্জুদটা আমার জন্য স্পেশাল। এটা কি স্পেশাল? কিন্তু 5 ওয়াক্ত নামাজের দাম এই নামাজের চাইতে আরো কম না বেশি? বেশি। কোন ফজর নামাজ যদি কোনো বান্দা আদায় করে, ফজরের ফরজ নামাজের আগে যদি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন রাকাতাই সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, তাহলে গোটা দুনিয়ার চেয়ে দামি সম্পদ সে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের কয় রাকাত সুন্নাত নামাজ? ফরজ তো যাই নাই। ফরজের দাম আরো কম হবে না বেশি হবে? সবাই কি নামাজ পড়ি নাকি? সবাই কি নামাজ পড়ি? ইনশাআল্লাহ মানে কালকে থেকে পড়বেন। পড়ি মানে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখা। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ ছাড়লেই, বিশেষ করে ফজর এবং এশার নামাজ যারা ছাড়বে তারা মুনাফিক। তারা কি? আজ থেকে মানে তারা কি বলেন? মুনাফিক। এটা কিন্তু আমার কথা নয়। একদিন আমার নবীর কাছে, আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল। কাদের তালিকা ছিল? মুনাফিকের তালিকা। নবীর পিছনেও কিন্তু মুনাফিক নামাজ পড়তো। মুনাফিকদের চরিত্র কেমন জানেন? মুনাফিকদের চেহারা খুব সুন্দর হয়, ওদের মাথায় টুপিও থাকে, মুখে দাড়িও থাকে, পরনে জুব্বাও থাকে। নামাজ পড়ে ইমামের পেছনে নেতৃত্ব মানে হলো বেনামাজি মধ্যম নেতা।
আছে না নয়? মুনাফিক চিনলেন তো? মুনাফিক চিনতেছেন তো? নামাজ পড়ে ইমামের পেছনে নেতা মানে হলো বেনামাজি। আমার নবীর পেছনে ইক্তেদা করতো মুনাফিকরা। মদিনার মসজিদে রাসূল নামাজ পড়াতেন, মুনাফিকরা নামাজ পড়তো। নামাজ পড়া শেষ হলেই নবী যে বয়ান করতেন, কাঁদতো, চোখের পানি ফেলে করে কাঁদতো, কান্নাকাটিও আছে মাশাআল্লাহ। কিন্তু নামাজ শেষ, ওয়াজ শোনা শেষ, বাইরে গিয়েই ইহুদি আবার ওইদিকে মক্কার আবু জেহেল যারা আছে এদের সঙ্গে কুটনামি করতো, কেমনে করে যুদ্ধ লাগানো যায়, কেমনে করে অশান্তি সৃষ্টি করা যায়। এরকম মুনাফিক চক্র তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে নবীর পিছনে যারা মুনাফিকি করেছে ওরা নামাজ পড়তো নবীর পিছনে, নেতা মানতো আবু জেহেলকে। নেতা মানতো কাকে? এখনো সেই সমস্ত চরিত্রের লোক আছে না নাই? আচ্ছা, ওরা সব নামাজ পড়তে পারে না। ওরা নামাজ পড়ে জোহরের, আসরের, মাগরিবের, কিন্তু ফজর আর এশার নামাজটা সহজে ওরা পড়তে পারে না। এক সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতেন, ভাই দেখো তো মুনাফিকের তালিকায় আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি দেখো তো। সাহাবী বলতেন, ভাই ওমর আমাকে বলে আপনি লজ্জা দিচ্ছেন কেন? আপনি তো জান্নাতি মানুষ, আপনার নাম তো এই তালিকায় থাকার কথা না। আপনি কি ফজর পড়েন না? হ্যাঁ পড়ি। যে ব্যক্তি মুমিন হবে তার ফজর নামাজ নষ্ট হবে না, এশার নামাজ নষ্ট হবে না। আপনার নামটা এই তালিকায় নাই। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, শোনো আমার ভাই, আমার কাছে মনে হয় আমার মধ্যে নিফাকতা আছে। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি, কোন কাফের কিন্তু মুনাফিক হবে না, কোন মুশরিক কিন্তু মুনাফিক হবে না। মুমিনদের ভিতর থেকে কিছু চরিত্রের মুখোশ যখন উন্মোচন হবে তারাই মুনাফিক হয়ে যাবে। যখন আমরা দেখব আমাদের মুখ থেকে মিথ্যা বের হয়, আমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যায়, আমাদের আমানতদারিত্ব নষ্ট হয়ে যায়, বনের সম্পত্তি মেরে খাওয়া হয়ে যায়, বান্দার হক নষ্ট হয়ে যায়, যখন জমির আইল ঠেলাঠেলি হয়, তখন এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলবেন না, কিসের লক্ষণ? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাহফিলে কি মা বোন আসছে নাকি? আসছে মা বোন? মনে মনে চিন্তা করতে, হুজুর আমার ভাইয়ের ওখানে আছে, ভালো করে কর। আমার দেশের ম্যাক্সিমাম পরিবারে বোনরা বঞ্চিত হয়, বাবার সম্পত্তি থেকে মেয়েরা বঞ্চিত হয়ে যায়। বাবাও দুষ্ট কিছু আছে না নাই? মেয়েদেরকে না দিয়া জীবদ্দশায় ছেলেদেরকে নামে দলিল করে থুইয়া চলে যায় জাহান্নামে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা দিয়ে দেন নাই, ভাগ দিয়ে দেন নাই, লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, এবং শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমার সীমা, আল্লাহর সীমা। এটাই সীমা অতিক্রম করবি, ফিরআউনের সঙ্গে জাহান্নামে থাকবি। বোন, বাপ মারা গেছে এক যুগ, 12 বছর আগে বাপ মারা গেছে, জমি লিখে দেয়, জমি দেয় না, জমি বোনকে বুঝিয়ে দেয় না। বছরে 2-3 বার দাওয়াত দেয়, বোন আসো, বাড়িতে দাওয়াত দিয়া ভালো করে খাওয়ায়, ভালো করে খাওয়া দেওয়ার শেষে আবার পাশে বসায় বলে, বোন রাগ করুন, একটা কথা কি, বিয়ে শাদী হয়েছে, সংসার হয়ে গেছে, অন্যের সংসার করতেছো তো বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মানে শয়তান থেকে ওহী নাজিল হয়েছে ওর উপরে। এরকম আছে না নাই? অংশ নিলে কি হয়? ধ্বংস। ঈমান চলে গেছে আপনার, মুনাফিক আপনি কি? মুনাফিক। কোন হক নষ্ট করা যাবে না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, বান্দার হক আদায় করো। কার কথা? আল্লাহর কথা। কোনো হক নষ্ট করা যাবে, হক নষ্ট করা যাবে না। হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। শিরকের কোনো গুনাহ মাফ হবে না। কিছু কিছু বড় কবিরা গুনাহ আছে যে কবিরা গুনাহগুলো মাফের যোগ্য নয়। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবে কেরামকে প্রশ্ন করে রাসূল বলছেন, সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর,
শিরিক করা, আল্লাহর সাথে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো বেহুদা কথা, বেহুদা মুখ থেকে কথাগুলো বের করা। এই 3টি সবচাইতে বড় কবিরা গুনার লিস্টে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কবিরা গুনাহ আজকে সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই সমস্ত পাপ কাজের দিকে যাওয়া যাবে না, অসৎ কাজের দিকে যাওয়া যাবে না। ইমানকে ফ্রেশ রাখবো আমরা, ইমানকে জুলুম দ্বারা আক্রান্ত করব না, শিরকের দ্বারা আক্রান্ত করব না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না, জুলুম আই শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না তারাই নিরাপত্তা পেয়ে যাবে, তাদের জন্যই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফ্রেশ রাখবো ঈমানটাকে। নামাজ পড়বো 5 ওয়াক্ত, মুনাফিকের কোনো লক্ষণ আনা যাবে না। 5 ওয়াক্ত সবাই নামাজ পড়তে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে ভালোবাসবো আমরা 1 নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন তেমন করে আমরা ভালোবাসবো। 1 নাম্বার আল্লাহ বলেছেন পিতা তোমাদের, পিতার প্রতি টান আছে না নাই? বদর যুদ্ধের কথা মনে হয়ে গেল। গজওয়ায়ে বদরে আমার নবীজি নিজেই নেতৃত্ব দিয়েছেন। রমজান মাস 17তম রমজানে নবীজি প্রথমবার যেবার রোজার হুকুম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, আমার নবীজি মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন। 80 মাইল দূর বদরের প্রান্তর। আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছেন, ওই ময়দানগুলো দেখেছি। এখানে একজন শ্রোতা আমার সামনে বসে আছেন, মদিনায় ঘুরছে একসাথে, সাতকানিয়া বাড়ি, ওই যে বসে আছে শফিক ভাই, সাতকানিয়া থেকে আসছে। ওই বদর, গজওয়ে বদরে গিয়েছি আমি। নবীজির মসজিদ নববী থেকে 80 মাইল দূরে গজওয়ে বদর এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে, কতজন বলেন? 313 জন সাহাবী নিয়ে রাসূল প্রথম যুদ্ধে গেছেন। আর শেষ অভিযানে, তাবুক অভিযানে গিয়েছেন আমার রাসূল 30,000 সৈন্য নিয়া। 300 থেকে 30,000, 313 জন সাহাবী নিয়ে রাসূল রওনা দিবেন। তাও সাহাবী অ্যারেঞ্জ করা যাচ্ছে না। বয়স্ক সাহাবী, ছোট ছোট সাহাবী, আফরার ছোট্ট 2টা ছেলে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর যুদ্ধের নাকি সংকট হয়েছে, একটু পারমিশন দিলে পরে আমরা 2জন মিলে যুদ্ধে যেতে চাই, 2 ভাই একসাথে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমাদের ফিটনেস নাই, তোমাদের দেহের ফিটনেস নাই, বাহুবল নাই, তরবারি হাতে নিবা কেমনে? অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে 2 বছরের বড়, আমি ওর চাইতে লম্বা আছে, আপনি অন্তত আমাকে অনুমতি দেন। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা এরকম, কিন্তু গায়ে কিচ্ছু নাই, শক্তি না, আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ, আমারে পারমিশন দেন। এই কথা বলা মাত্র রাসূল বললেন, না না, কাউকে দেওয়া যাবে না হুজুর, তাহলে মারামারি লাগাই দেন, 2জনকে দেখি কে পারে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ঠিক আছে মারামারি লাগ। লেগে গেছেন 2জন মারামারি। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। আমার নবীজি বুকের উপরে লক্ষ্য করে দেখলেন বড়জন ছোটজনের বুকের উপরে বসছে। ছোটজন বড় ভাইয়ের কানটা কানের মুখের মধ্যে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই তুই তো আমার সাথে বড়, তুই তো পারবি, কিন্তু তুই একা যাবি কেন? আমি কি যাব না যুদ্ধের ময়দানে? তুই একটু তোর গায়ের শক্তি কমায় দি, আমি যেন যেতে পারি যুদ্ধের ময়দানে, আমাকে পারমিশন যেন রাসূল দেন। আস্তে করে গাটা ছেড়ে দিল, চট করে লাফ মেরে ছোটজন তার বুকের উপরে বসলো বড়জনের। নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিলেন। আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক, সাবআ সামাওয়াতের মালিক, ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছে এদের গায়ের কোনো শক্তি নাই, কিন্তু ইমানের দারুণ জোর আছে, শক্তি আছে, পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী, রমজান মাস 16টা রোজা রেখেছেন তারা, শরীরটা দুর্বল হয়ে গেছে। সাহাবীরা মক্কা থেকে মুহাজিররা যুদ্ধ করে, মুহাজিররা হিজরত করে মদিনায় এসেছেন। বউ নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, কিছু নাই। আমার নবীজি তাদেরকে নিয়ে জীর্ণ শীর্ণ শরীর, শুকনা শাকনা শরীর নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, সেই যুদ্ধের ময়দানে রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে তোমার বাপ আসবে, তোমার ভাই আসবে, তোমার চাচা আসবে, তোমার জামাই আসবে, তোমার শ্বশুর আসবে যুদ্ধ করতে।
যুদ্ধ করতে পারবে কিনা? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের বাপ ভাই সব চলে আসবে যুদ্ধের ময়দানে। তোমরা কাকে বেশি ভালোবাসবা তোমরা চিন্তা করে লড়াই করবা। সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন। ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায়া এক সাহাবীকে ডাক দিয়ে বলে, এই চাচাই দিকে আসো, আবু জেহেল কই? ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে সাহাবী বলছে, তোমরা কি করবে? আবু জেহেল দিয়া বলতেছে, আমরা শুনেছি আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। এই তো ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সেনাবাহিনী তাকে ঘেরাও করে রেখেছে, পাহারা দিচ্ছে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে গিয়ে পজিশন ঠিক করে ছোট্ট দুইটা বাচ্চা দুই দিকে দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই, ছোট মানুষ কাঁধের তলে পড়ে আছে, টের পায় নাই। ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আফরান ছেলে দুইজন, বুখারীর বর্ণনা, দুজন দাঁড়ায় আছে দুই দিকে। চট করে দুইজন ইশারা দিয়ে জোরে তারা সজোরে যখন হামলা করেছে, আবু জেহেলের দুই পা আঘাত করেছে। ধরাশয়ী আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাই মুআজকে কাফেররা ধরে ফেললো। ধরে ফেলে চতুর্দিক থেকে তরবারের আঘাত মারতেছে। পিছন দিক থেকে একজন তরবারের একটা আঘাত মারলো, তার ডান হাতে লাগলো, চামড়ার সঙ্গে হাতটা ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠা নিলেন। যুদ্ধ চালাতেই লাগলেন, কিন্তু দেখা গেল ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়, ডিস্টার্ব হয় যুদ্ধ করতে নিয়ে, তরবারি চালাতে নিয়ে। ডান হাতটা চট করে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে বাম হাতও কেটে ফেলে দিল। সামনে তিন ছোট্ট বাচ্চা, সামনে তিমের মতো দাঁড়ায় আছে, কেউ নাই তাকে দেখার জন্য, কিন্তু আছেন কে? আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। এক পর্যায়ে কাফেররা তার গর্দান বরাবর আঘাত করলো, মস্তক ছিটকে পড়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সকল মানুষকে এটাই জানান দিলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর সকল কিছুর চাইতে আমি সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ, আল্লাহ রাসূলকার জিহাদকে। জোরে কোন সুবহানাল্লাহ। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধ শুরু করেছেন। এমন সময় উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার নিজের জন্মদানকারী পিতা যুদ্ধের ময়দানে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সামনে দাঁড়ায় গেছে। বাপকে দেখে চোখে পানি চলে আসলো। হারে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে মারবো কেমনে? একটা বছর পর দেখা। কয় বছর পর? 1 বছর পর দেখা। উবাইদ ইবনুল জাররাহ তার পিতা জাররাহকে দেখতে পেলেন, তরবারিটা গুটায় নিয়ে তিনি ফেরত আসতেছেন। পরক্ষণে তিনি ভাবলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি যদি আমার বাপকে আজকে যদি ছেড়ে দেই, আমার বাপকে আল্লাহ রাসূলের চাইতে, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হয়ে যাবে। না 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 না, এই কাজ করা যাবে না। সঙ্গে সঙ্গে তরবারি আবার কসমুক্ত করলেন। সামনের দিকে সিংহের মতো গর্জন দিয়া বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি হাঁকা দিলেন বাবার গর্দান বরাবর। মস্তক ছিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু ওবায়দের চোখে পানি। বাবার প্রতি টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানরা বিজয়ী হলো ঠিক। 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিজয় হলো তো মুখে আনন্দ আসবে, হাসি আসবে, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীর ওবায়দার মুখে কেন কান্না, কেন হাসে না? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, কে মেরেছো? আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে। হুজুর, আমরা কেউ মারি নাই, ওবায়দা নিজেই মারছে তার বাপকে। আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা তুই আমার বুকের মধ্যে আয়, তুই আমার বুকের মধ্যে আয় রে ওবায়দা, আজকে তোর জন্য আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল। 70 জন কাফের বিদায় হলো। 70 জন কুরাইশকে গ্রেফতার করা হলো, যুদ্ধবন্দী হয়ে গেল। তার মধ্যে আমার নবীর নিজের আপন বড় জামাইও ছিল। আমার নবীর জামাই আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। নবীর আপন চাচা আব্বাস আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আসছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। এই যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, দড়ি দিয়া, কি দিয়া? দড়ি দিয়া পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। পিঠ মোড়া দিয়ে বেঁধে রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শক্ত করে বাঁধছি সবগুলারে। কি
শক্তগুলা বাচ্চা সবগুলো আরে শোনেন, মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। আসতে কন কেন, ঠিক কিনা? নবীজি 13 বছর মার খেয়েছেন মক্কায়, আর 10 বছর মার দিছেন মদিনায়। মার খেতে থাকি, মার দেওয়ার সামনে সময় আসতেছে, ঠিক কিনা? বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শুধু কি মায়ের খাবো নাকি? মায়ের দেওয়ার দরকার আছে না নাই? রসুলের তরবারি ছিল না? তরবারি ছিল না? হ্যাঁ, তরবারি কি মায়ের খাওয়ার জন্য না মায়ের দেওয়ার জন্য? হাজারো সুন্নত এক পাল্লায় নেন, নবীজির দাঁত ভাঙা সুন্নত এক পাল্লায় নেন, কখনো সমান হবে না। ইসলাম এমনি আসে নাই। উহুদে রাসূল দাঁত হারিয়েছেন, খন্দকে কোমর হারিয়েছেন। কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে করতে নবীজির কোমরটা বাঁকা হয়ে গেছে। সেই কুজো কোমর নিয়ে বাকি জীবন তিনি ছিলেন। রাসূল যখন শেষ জীবনে খন্দকের পর কুজো কোমর নিয়ে তিনি হেঁটেছেন, দাঁত ভাঙ্গা মুখ নিয়ে তিনি কথা বলেছেন। ইসলাম এমনি এমনি আসে নাই। ও জিহাদিন ফি সাবিলিহ, তোমরা সকল কিছুর চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে তোমাদের। তাছাড়া ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। এটা কার হুমকি? এটা কার ধমক? সম্মানিত ভাইয়েরা, নবীজি দেখলেন তার জামাইকে ধরা হয়েছে এবং তার চাচা আব্বাসকে ধরা হয়েছে। নবীজির আপন কি? চাচা, আবার নিজের তো বড় মেয়ের জামাই। নবীজি বললেন, সাহাবীরা কি করছো? হুজুর, সবাইকে বানসি পিঠ মোড়া দিয়ে শক্তভাবে বাঁধন যেমন দিছি, ছিলে যাওয়ার মতো হাত বানায় দিছি, এবং সবাইকে দিছি হলো খেজুর। আর আপনার জামাই আর আপনার চাচা যেহেতু আপনার আত্মীয়, জামাই তো খুব আদরের জামাই, তো আমরা কি আর শক্ত করে বাঁধতে পারি নাকি? আমাদেরও তো জামাই, একটু নরম বাঁধন দিয়েছি। আর খেজুর না দিয়ে একটু স্পেশাল ছাগলের গোশত দিছি আর রুটি দিয়েছি। রাসূল বললেন, এটা তো স্বজনপ্রীতি হয়ে গেল, এটা উচিত হয়নি। অতএব সবার বাঁধনটা এই দুইজনের ওসিলায় সবার বাঁধন ঢিল করে দাও, যাও। আল্লাহু আকবার বলেন। এবং সবাইকে খেজুর না দিয়ে ছাগলের গোশত দাও, রুটি দিয়ে দাও, যাও। এবার সবাই মুক্তিপণ দিয়ে দিয়ে যাচ্ছে। সামনে চাচা পড়ছে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম কবুল করেছেন। রাসূল বলেন, চাচা যুদ্ধ করতে আসলেন ভাতিজার বিরুদ্ধে। আব্বাস বলতেছে, বাবা মাফ করে দাও। কি কথা কি বুঝতেছেন? ঠেলার নাম কি? ওই এলাকায় এই কথা আছে নাকি? আচ্ছা, কে মাফ করে দাও। না চাচা, মাফ তো হবে না, মুক্তিপণ দিতে হবে। আমার থেকেও নিবে, আপনারটা আগে নেব, দেন। কে বাবা, তোমার চাচি আম্মার কাছে কিচ্ছু রেখে আসি নাই। কি কিছুই রেখে আসেন নাই? আপনি তো মিথ্যা কথা বললেন কেন? আমি তো শুধু আপনার ভাতিজা না, আমি তো আল্লাহ রাসূল। আমার কাছে জিবরাইল আসে, আপনি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা রেখে আসছেন। কেঁদে কেঁদে বলছে, ভাতিজা মুহাম্মদের সংবাদ তোমার দিল কে? কে জন্যই তুমি আল্লাহর নবী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিয়ে বললেন, আর মুক্তিপণ তুমি নিও না, আমাকে কালিমা পড়ায় দাও, যাও। সুবহানাল্লাহ। নবীর গ্রুপে চলে আসলেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মুফাসসির তিনি ছিলেন। আচ্ছা, এরপরে তার আপন নিজের জামাই সামনে হাজির। বললেন, জামাই মুক্তিপণ দিতে হবে। হ্যাঁ দেব, খবর দিয়েছি মক্কায়, মক্কায় খবরও চলে গেছে। তো মুক্তিপণ হিসেবে তার মেয়ে, রাসূলের মেয়ে, একটা সুন্দর করে একটা প্যাকেট মুক্তিপণ হিসেবে পাঠায় দিলেন। সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসলো। প্যাকেটটা খুলেই দেখেন গলার হার। নবীজি গলার হার দেখা মাত্রই কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে নবীজির চোখের কোনা বেয়ে পানি গড়ে গড়ে পড়ছিল। সাহাবা একরাম বলছেন, হুজুর আপনি কাঁদলে কি আমরা ঠিক থাকি নাকি? আপনি কাঁদেন কেন? কি হয়েছে? গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, কোনো সম্পদ দেখে আমি কাঁদি না, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। আমার খাদিজার গলার হার ছিল এটা।
আমার বড় মেয়ের যখন বিয়ে হয়ে যায় আবুল আসের সাথে, সেই সময় আমার স্ত্রী তার গলার হারটা পছন্দ করে তার বড় মেয়েকে গিফট করেছিল। আমার বড্ড খাদিজার কথা মনে হয়ে যাচ্ছে। সাহাবীরা বলছেন, হুজুর আপনার জীবনের সঙ্গে যে জিনিসটার স্মৃতি আছে সেই জিনিসটা আমরা নেব না, আমরা আপনার মেয়েকে ফেরত দিয়ে দিলাম। সবাই মিলে সিদ্ধান্ত তাই হয়ে গেল। এবার নবীজি বললেন, শোনা বুলাস, তুমি যেহেতু মুশরিক, আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, মুশরিকাদেরকে কখনো বউ হিসেবে গ্রহণ করা যাবে না। মুশরিক পুরুষকে মুমিনা নারী কখনো স্বামী হিসেবে গ্রহণ করতে পারে না। অতএব তুমি মক্কায় গিয়ে তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে তুমি অক্ষত অবস্থায় আমার বাড়িতে পৌঁছায় দিবা, কারণ মুশরিক পুরুষের সঙ্গে মুমিনা নারীর কোনো সম্পর্ক থাকতে পারে না। এটাই হলো ইসলাম, এটাই হলো দ্বীন। কোন আত্মীয়তা চলবে না, আগে চলবে ইসলাম। আগে চলবে কে? ইসলাম আছে, আত্মীয়তা আছে, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম আছে, সব আছে। ইসলাম নাই, কিচ্ছু নাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথাকে বাড়াতে পারছি না। মাগরিবের পর আমার বয়ান ছিল, সেখান থেকে ঠেলে আমি এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। এখন আমার যদি আরেকটু লম্বা করি, তাহলে একটা পাখি আকাশে যখন ওড়ে, এক ডানায় না দুই ডানায়? বলেন, একটা ডানা যদি ভেঙে যায় উঠতে পারবে? পারবে না। আমাকে আরেকটা প্রোগ্রামে এরকম হাজার হাজার মানুষ সেখানে বসে আছে আমার অপেক্ষায়, সেখানে যেতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমি সেখানে যাব। তো আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম, জীবনের সকল ভালোবাসা 1 নম্বর উৎসর্গ করব কার জন্য? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 এই জমিনে দিন কায়েমের জন্য কার পথে জিহাদ করা? কার পথে জিহাদ করা? আল্লাহর পথে জিহাদ করা। আর কোনো হক নষ্ট করব না, শিরকের কাজে যাব না। আমল করার জন্য আমি যা বলেছি আমাদের জীবনের জন্য যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।